আসসালামু আলাইকুম। এসএসসি ব্যাচ 2025 আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের পরীক্ষা কিন্তু আর কয়েক ঘন্টা বাকি। দীর্ঘ পথ জার্নি দিয়ে, দীর্ঘ পথ পাড়ি দিয়ে 2 বছরের বেশি পড়াশোনা করে লেগে থাকার পর কিন্তু তোমাদের চূড়ান্ত প্রতিযোগিতা প্রতিযোগিতা কয়েক ঘন্টা পরেই অনুষ্ঠিত হবে। তোমার কথা বলবো না, তোমার জন্য কোনো ক্লাস আমি নিয়ে আসবো না। তোমাদের জন্য আজকে আমি পরীক্ষার আগের রাতে এবং পরীক্ষার আগ মুহূর্ত কোন বিষয়গুলো করতে হবে এবং কোন বিষয়গুলো তোমাদের বর্জন করতে হবে এই নিয়ে আজকে তোমাদের পরামর্শ দিক নির্দেশনামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছি। জেনজি এডুকেশন কেয়ার থেকে আমি তোমাদের আরিফ ভাই। ওকে, তো পরবর্তী তোমাদের বলি, পরীক্ষার আগে রাতে অনেকগুলো কাজ বাদ দিলাম, কিছু কাজ করবা দিয়েছি আমি। পরীক্ষার আগে রাতের করণীয় কোন কাজগুলো তোমাকে করতে হবে। হ্যাঁ, এক নম্বরে কি করতে হবে? তাড়াতাড়ি ঘুম দিতে হবে। ওকে, এক নম্বর 9টা বা 10টা, সর্বোচ্চ 11টা, এর বেশি তোমরা জেগে থাকবা না। ওকে, 9, 10টা, 11টার মধ্যে ঘুমাই যাবা, ফজর আজান দিবে, উঠবা, উঠে একটু পড়াশোনা রিভাইজ দিবা, দিয়ে পরীক্ষা হলে যাবা। ওকে, সব ডকুমেন্ট সাজানো, পরীক্ষার জন্য এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, কলম, পেন্সিল, কালার পেন, স্কেল, রাবার, শার্পনার, ইরেজার, যে সকল দ্রব্যাদি লাগে, যে সকল উপাদান লাগে, সবগুলো উপাদান তোমরা পরীক্ষার আগে রাতে সুন্দর করে সাজিয়ে রাখবা। পরীক্ষার সকালে সাজাবো এই চিন্তা বাদ দাও, পরীক্ষার আগে রাতে তোমাকে মাস্ট বি সাজিয়ে রাখতে হবে, যাতে পরীক্ষার সকালবেলা তোমাকে কোনো মাথায় টেনশন রাখতে না হয়। এক কথা, পরীক্ষার আর আগে রাতেই তুমি সবকিছু কমপ্লিট করে রাখবে, যাতে পরীক্ষার দিন সকালবেলা সুন্দর করে উঠো, ফ্রেশ হয়ে নামাজ পড়ে হালকা নাস্তা করো, বা কেউ একটু ভারী খাবার খেতে পারো, খেয়ে পরীক্ষা হলে সুন্দরভাবে যেতে পারো। ওকে, পরীক্ষার আগে নতুন কোনো পড়ার দরকার নেই, যা পড়ছো যথেষ্ট এনাফ। আর বেশি কিছু পড়া তোমাদের দরকার নেই, যা পড়ছো ওগুলো রিভাইজ দাও, একটু মনে করার ট্রাই করো, ইনশাল্লাহ ভালো হবে। 4 নম্বর, সবথেকে গুরুত্বপূর্ণ, লিখেছে কি, তাবিজ ভাই, এফবি ভাই। হ্যাঁ, দেখবা যে পরীক্ষা আগে রাতে অনেক ফেসবুকে পোস্ট হয়, হ্যাঁ, যে ঢাকা বোর্ডের এমসিকিউ প্রশ্ন পাওয়া যাচ্ছে, সিকিউ প্রশ্ন পাওয়া যাচ্ছে, অমুক বোর্ডের প্রশ্ন পাওয়া যাচ্ছে, অমুক বোর্ডের প্রশ্ন পাওয়া যাচ্ছে, অনেকগুলো ফেসবুকে দেখবা যে সোশ্যাল মিডিয়া এখন তো এআই যুগ, তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেক্ষেত্রে তারা বিভিন্ন মিথ্যা চালাবে। ওকে, তো এইগুলো থেকে তোমার একটু অ্যাভয়েড থাকবা। ফেসবুক ভাই পোস্ট করছে যে আমার কাছে ঢাকা বোর্ডের এমসিকিউ আছে, 500 টাকা দাও, হোয়াটসঅ্যাপে নক করো, টেলিগ্রামে নক করো, বিভিন্ন গ্রুপে নক করো, পেয়ে যাবা। হ্যাঁ, তাবিজ বড় ভাইরা বলবে যে আমার কাছে এমসিকিউ আছে, সকালবেলা আমাকে নক দিয়ে তোমার এমসিকিউ সলিউশন দেবো। তো ভাই এগুলো একটু পর নির্ভরশীলতা অ্যাভয়েড করো, 2 বছর পড়ছো, এগুলো কিন্তু নিশ্চিত নয়, সবগুলো ভুয়া ফ্যাক্ট। হ্যাঁ, কোনো বোর্ডের প্রশ্ন কখনো ফাঁস হবে না, এটা নিশ্চিত থাকো। হ্যাঁ, তুমি আগে ধরে থাকো আওয়ামী লীগ সরকার যে কাজ করছিল, তোমার মনে করো ফাঁস হবে আগের মতো, সম্পূর্ণ মিথ্যা, মানে ভুল ধারণা নিয়ে তোমরা আসো। তোমরা যা পড়ছো তাই তোমাদের ভালোভাবে পড়তে হবে, অন্যের উপর নির্ভরশীলতা হওয়া যাবে না, নিজের উপর ডিপেন্ড করেই তোমাকে তোমার যে কাঙ্ক্ষিত পরীক্ষা, এই পরীক্ষা তোমাকে দিতে হবে। ওকে, তো এই কাজগুলো তোমরা করবা না ভাই। ওকে, এবং পরীক্ষার দিন সকালে কিছু কাজ করতে হবে তোমাকে, তাড়াতাড়ি উঠবা, তাড়াতাড়ি ওঠার ট্রাই করো। ওকে, একটু কি করবা, তাড়াতাড়ি ওঠার ট্রাই করবা। হ্যাঁ, পরীক্ষার হলে যাওয়ার আগে যদি হালকা খাবার খেতে পারো অনেক ভালো, ভারী খাবার খেলে একটা পেটের মানে থাকে না শারীরিক অবস্থা, এটা সমস্যা হতে পারে। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করবে একটু হালকা পরিমাণ খাবার খাওয়ার জন্য। দেন কিছু বিষয় মাথায় রাখবা, নিজের প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভরসা, বিশ্বাস, নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থেকে তোমাকে পরীক্ষা দিতে হবে এবং ভালো ফলাফল করতে হবে। ওকে, আরেকটা তোমরা করবা, সেটা কি, পরীক্ষার দিন সকালে যাওয়ার আগে তোমরা কম করে চেষ্টা করবা 2 রাকাত নফল সালাত আদায় করার জন্য। সালাত আদায় করে দোয়া করবা যেন তোমার পরীক্ষাটা সুন্দর হয়, ভালো হয়। অনেকদিন পর তোমাদের বোর্ড পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, ভয় করার দরকার নেই, আল্লাহর প্রতি তওয়াক্কুল করো, আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, তিনি উত্তম পরিকল্পনাকারী, উত্তম পরিকল্পনা দানকারী মহান আল্লাহ তাআলা। তো তার প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা রেখে 2 রাকাত নফল সালাত আদায় করে চেষ্টা করো পরীক্ষা হলে যাওয়ার। এখন অনেকে প্রশ্ন করো, ভাই সালাত আদায় করে তো বিয়ে হওয়ার আগে, ফরজ কাজ। হ্যাঁ, তো তোমাদের বলি, বর্তমান এই এই মুহূর্তে তোমাদের জন্য ফরজ কাজ হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষা। তো এই পরীক্ষাকে তোমাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে, দোয়া করবা যাতে পরীক্ষাটা ভালো হয়, এটা ভালো রেজাল্ট হয়, ভালো ইন্টারমিডিয়েটে চান্স পাও, ভালো ভার্সিটিতে চান্স পাও, ভালো একটা গার্লফ্রেন্ড পাও, ভালো একটা বউ পাও, সুন্দর একটা সংসার করো। তো ওভারঅল সুন্দর কিছু করতে গেলে তোমাকে মহান আল্লাহ তাআলার দোয়া আশীর্বাদ লাগবে, সেজন্য 2 রাকাত নফল যে সালাত আছে আদায় করতে ট্রাই করবা। হ্যাঁ, ট্রাই করলে অনেক ভালো হয়। তো এই করবা। আর হচ্ছে পরীক্ষা হলে যাওয়ার আগে তোমরা অবশ্যই পাক পবিত্র হয়ে পরীক্ষা হলে প্রবেশ করবা। যারা আছো, পাক পবিত্র বলতে কি বলেছি আমি, নিজেকে
পরিচ্ছন্নতা রাখা। যদি সম্ভব হয় উজু করে ওয়াশরুম বা কিছু করার পর উজু করার ট্রাই করো, উজু করে পরীক্ষা হলে বসবা এবং প্রশ্ন পাওয়ার পর দরুদ শরীফ পড়বা 11 বার যদি সম্ভব হয়। যারা মুসলিম ধর্ম আছো তারা একটু আল্লাহ বিল্লাহ করতে হবে যাতে তোমার প্রশ্নটা তোমার কমন পড়ে, তোমার ফেভারে পড়ে। সম্পূর্ণ প্রশ্নের উত্তর তুমি সুন্দরভাবে দিতে পারো, এই বিশ্বাস রাখতে হবে। এইজন্য চাইলে দরুদ শরীফ পড়তে পারো এবং আল্লাহর নাম স্মরণ করতে পারো। প্রশ্ন পাওয়ার পর আ প্রশ্নটা কি করতে হবে ভাই? ভালো করে দেখতে হবে কোথাও ভুল আছে কিনা আছে, এবং তোমার যে খাতা পাও খাতাটা শুদ্ধভাবে দেখতে, খাতার পেজে কোনো ছেঁড়া ফাড়া আছে কিনা, ছেঁড়া ফাড়াগুলো অবশ্যই তাৎক্ষণিক তোমাকে পরিবর্তন করতে হবে, পরে কিন্তু তোমাকে পরিবর্তন করতে দেবে না। ওকে? আর সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট যেটা আমি বলবো, OMR শিট, হ্যাঁ? বি কেয়ারফুল, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, হাই অ্যালার্ট। ১০ নম্বর না ১১ নম্বর সতর্ক মানে সংকেত তোমার জন্য। হ্যাঁ? ওএমআর শিট সম্পূর্ণ তোমার ভুল করে, যত প্রশ্ন ভালো লেখো ওএমআর শিট যদি ভুল হয়, রোল নাম্বার ভুল হয়, রেজিস্ট্রেশন নাম্বার ভুল হয়, বিষয় ভুল হয়, তারিখ যদি ভুল হয়, কোনো একটা মিস্টেক হলেই সম্পূর্ণ খাতা তোমার ক্রস, রেজাল্ট আসবে না ভাই, নো রেজাল্ট। ওকে? ইরর দেখাবে। তো সেক্ষেত্রে বি কেয়ারফুল। ওএমআর শিটটা একটু মনোযোগ দিয়ে, একটু সময় নিয়ে, একটু ধৈর্য নিয়ে তোমরা সুন্দর করে পূরণ করবা। ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবা। আর তোমাদের পরীক্ষায় খাতার উত্তর দেওয়ার নিয়ম আমার আগের ভিডিওতে দেওয়া আছে। আমার তোমাদের সুবিধার জন্য আমি আবার আমার ডেসক্রিপশনে পরীক্ষার খাতার উত্তর কিভাবে করতে হয় এই নিয়মটা আবার তোমাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল তোমাদের জন্য আগে পরীক্ষার আগে রাতে তোমাদের জন্য করণীয়। তোমার ভাইয়ের কথাগুলো ফলো করো, অনুসরণ করো। পূর্ব অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, পরীক্ষার আগে রাতে এক্সট্রা নতুন কিছু করো না, আড্ডাবাজি তো অবশ্যই না। হ্যাঁ, একটু বিশেষ করে টেনশন করার কোনো দরকার নেই। কোনো ভয় না, কোনো টেনশন না। তোমার মতো করে তুমি পরীক্ষার হলে যাবা, পরীক্ষা দিবা, সুন্দরভাবে বের হয়ে আসবা। দ্যাটস ইট। পরীক্ষার পরে একটা কাজ তোমরা করবো না, প্রশ্ন মিলাইতে যাবা না। আমার কয়টা এমসিকিউ হলো, আমার বন্ধুর কয়টা হলো, দেখি তো ওর কোনটা, এই কাজটা তোমরা করবে না ভাই। হ্যাঁ, রিকোয়েস্ট করতে চাই তোমাদের যে এই পরীক্ষার দিয়ে আসার পর প্রশ্ন সলভ করার বিষয়টা অ্যাভয়েড করবা। কেননা প্রশ্ন সলভ করতে হয়তো তোমরা মিস্টেক, আনফরচুনেটলি তোমার পরীক্ষাটা দিয়ে একটা প্রশ্ন মিস্টেক হতেই পারে, হতেই পারে। তো সেক্ষেত্রে তোমার পরে পরীক্ষাতে ইম্প্যাক্ট করতে পারে, হ্যাঁ, একটা প্রভাব পড়তে পারে। সেক্ষেত্রে তোমরা পরীক্ষা দিয়ে এসে নিশ্চিন্তে অন্য যে পরীক্ষাটা আছে, পরের দিনে যে পরীক্ষা সেটার জন্য তোমরা প্রস্তুতি নিবা। তো ওভারঅল তোমাদের আশা করি কিছুটা হলে আমি আমার এই পরামর্শমূলক ভিডিও থেকে উপকৃত হতে পেরেছো। তো সবার জন্য অনেক দোয়া, শুভকামনা। ফিলিস্তিন, গাজাবাসীর জন্য সবাই দোয়া করবো। মহান আল্লাহ তাআলা নির্যাতিতদের, যারা নিপীড়িত হচ্ছে আমার মুসলিম ভাই বোন, সবার উপর আল্লাহ যেন শান্তি বর্ষিত করুক, এবং যারা শাসক আছে তাদেরকে চরম যে প্রতিশোধ মহান আল্লাহ তাআলা নিজেই যেন দেয়। আবাবিল পাখির মতো মুসলিম জনতা যেন তাদের বিরুদ্ধে লড়তে পারে, সেই তৌফিক আমার দান করুক, আমিন। তো এই ছিল মোটামুটি ভিডিও। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষা ভালো হবে, সুন্দর হবে। শুভকামনা। সফলতা তোমারই হবে। দিন শেষে সফলতার হাসি তুমি হাসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।